কাচের গুড়ি দিয়ে এমন ভাবে আঘাত করা হয়েছে, তিনি কেঁদে কেঁদে বলছেন আমি তো কিছু দেখতে পাচ্ছি না। কি অপরাধ ছিল তার? তিনি সুদের বিরুদ্ধে আলোচনা করেছিলেন, এই তো তার অপরাধ। এখানে একজন ব্যক্তি এসেছেন বাঁশখালী থেকে, তিনি বর্ষিয়ান আলেম, বয়স কমপক্ষে 60 বছর। আমি তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। তিনি মাওলানা আবুল কাসেম, তিনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেছিলেন, বলেছিলেন সুদের টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবান আল্লাহ কবুল করবেন না। এই কথা বলার কারণে আমাদের এই মুরব্বী আলেম ইমাম সাহেবকে এমন ভাবে গাছের গুড়ি দিয়ে আঘাত করা হয়েছে, তার দুটি চোখ, তিনি দীর্ঘ মাস পর্যন্ত, বেশ মাস ধরে তিনি চোখে দেখেন না, চক্ষুগুলো অন্ধ হয়ে গেছে, তার চোখগুলো নষ্ট হয়ে গেছে। তিনি এই চট্টগ্রাম মেডিকেল কলেজে কাতরাচ্ছেন। কোনো প্রশাসন, কোনো ধরনের রাজনীতিক ব্যক্তিত্ব কেউ তার পাশে নাই। আমরা যখন এই কথা শুনেছি আমরা ছুটে গিয়েছি। বাঁশখালীর এমপি মুস্তাফি সাহেবকে আমি ফোন করেছি। এই সেই ইমাম যিনি কেঁদে কেঁদে মিডিয়াতে বলেছিলেন সুদের বিরুদ্ধে বয়ান করবার কারণে তার দুটি চোখের উপর তিনি এখনো কান্না করছেন। তার দুটি চোখের উপরে কাচের গুড়ি দিয়ে এমন ভাবে আঘাত করা হয়েছে, তিনি কেঁদে কেঁদে বলছেন আমি তো কিছু দেখতে পাচ্ছি না। কি অপরাধ ছিল তার? তিনি সুদের বিরুদ্ধে আলোচনা করেছিলেন, এই তো তার অপরাধ। আমি বাঁশখালীর এমপি মুস্তাফিজুর রহমান সাহেবকে ফোন করেছি। তিনি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবেন বলে আমাকে কথা দিলেও 9-6 করছিলেন। তিনি তার ওসি সাহেব কামাল সাহেবকে বলেছিলেন, আমি কামাল সাহেবকে 4-5 বার নক করেছি, আসামি গ্রেপ্তার হয় না। বিঞ্জিরিতলা সরল ইউনিয়নের শেষ পর্যন্ত আমি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের শরণাপন্ন হয়েছি। তাদেরকে আমি বুঝিয়ে বলেছি কি অপরাধ এদের দেশে যদি ইমাম খতিবদের যদি ইজ্জত সম্মান না থাকে, তারা যদি মিম্বারে কথা বলতে না পারে, অন্যায়ের বিরুদ্ধে যদি তারা মিম্বার থেকে যদি মানুষকে সচেতন না করে, এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মনে রাখবেন এই পুলিশ, এই র্যাব, এই বিডিআর, এই সেনাবাহিনী অপরাধ দমন করতে কখনোই সক্ষম হবে না। যদি ইমাম সাহেবেরা মিম্বার থেকে মানুষকে সচেতন করা বন্ধ করে দেন, তাদের রোধ করে দেওয়া হয় তাদের কণ্ঠকে। এই ইমাম আজকে উপস্থিত হয়েছেন, তার মতো এরকম আরো প্রচুর ইমাম এখানে আছেন। আমাদের অতিথিদের সময় নষ্ট হবে, এই জন্য আমি সবাইকে এখানে আনতে পারবো না। শুধু এই বয়োবৃদ্ধ ইমাম তিনি কান্না করছেন। দেখেন শেষ পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ওই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করলেও কি হবে, এদেশে মামলাগুলো দেখা গেছে অনেক ক্রিটিক্যাল মামলা, মাসের পর মাস চলে যায়, মামলাগুলোর রায় হয় না। এখানে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব তিনি আছেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি। আমি চাই আপনি এদেশের বিজ্ঞ আইনজীবীদের একজন, প্রধানতম আইনজীবীদের একজন, আপনি এদেশের আইন কিভাবে চলবে আপনারাই ইচ্ছে করলে এটাকে মানে একটা এমন একটা পজিশনে দাঁড় করাতে পারেন, এমন একটা আইন আমাদেরকে দেখিয়ে দিন যে আইনগুলো ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম নির্যাতন করলে আমরা যে আইনগুলো খুব দ্রুত আদালত থেকে রায় নিয়ে আসামিদেরকে শাস্তির আওতায় আনতে সক্ষম হব। আদালত আমাদেরকে হেল্প করবেন। কিভাবে করলে আজকে আপনি এই ডায়েসে বলে যাবেন আমরা আপনাকে দাওয়াত করেছি। আমরা এই সংগঠন আপনাদেরকে সুস্পষ্টভাবে জানাচ্ছি, এই সংগঠন জন্মের পর থেকে এখনো পর্যন্ত কোন দলের, কোন রাজনৈতিক দলের লেজুর ভিত্তিতা করেনি, ভবিষ্যতেও করবে না। এটা একটা অরাজনৈতিক সংগঠন। এখানে সর্বদলীয় মাসলাকের ওলামায়ে কেরাম এখানে আছেন। এখানে আমরা চাই ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম আলেম মাদ্রাসা শিক্ষক যেই টুপির হবেন, যেই পাগড়ির হবেন, যেই কালারের পাঞ্জাবি পরবেন, সবাই ইমাম, সবার পরিচয় একটাই, তারা ইমাম, সবার পরিচয় একটাই, তারা মুয়াজ্জিন খতিব খাদেম আলেম। তাদের কোনো রাজনৈতিক চেহারা আমরা নির্বাচন করব না, আমরা এটা সামনে আনবো না। আমরা আপনার কাছে অনুরোধ করব, আজকে আপনি এখানে দাঁড়িয়ে আমাদের মুয়াজ্জিন খতিব খাদেম ইমামরা নির্যাতিত হলে, আমাদের মাদ্রাসা শিক্ষকেরা নির্যাতিত হলে আমরা কিভাবে আইনি সেবা পাবো?
সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে এবং আপনার কাছ থেকে সহযোগিতা পাবো। মেহেরবানি করে আপনি আমাদেরকে এই বিষয়ে ইনস্ট্রাকশন দিবেন, আমাদেরকে আশার বাণী শুনিয়ে যাবেন। শুধু আশার বাণী নয়, সেটা কার্যকরও করবেন।